হ্যালো গাইস, আর মাত্র 3 থেকে 4 দিন পর কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আদৌ কি বলতে পারবা যে নেক্সট গোল্ড রয়্যালের জন্য আমাদের কোন বান্ডেলটা কনফার্ম করা হলো? তাছাড়া আমাদের গেমের জন্য কিন্তু একটি ইমোট পার্টি ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি জেনেছো যে কবে আর কি কি ইমোট নিয়ে আমাদের ইমোট পার্টি ইভেন্টে আসতেছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল এই 2 ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 8 তারিখ, তাই না? তো 9 তারিখ থেকে এই মাসে 28 তারিখ পর্যন্ত মোট 8টা ফিক্সড ইভেন্ট কিন্তু কনফার্ম হয়েছে। আমি তোমাদের এই 8টা ফিক্সড ইভেন্ট A to Z ভিডিও সহকারে রিভিউ করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। প্রথমত 9 তারিখের যদি কথা বলি, অর্থাৎ টুনাইট আপডেটের যদি কথা বলি, তাহলে তোমরা আমাদের গেমের মধ্যে কিন্তু ইক্লিপস ইভেন্ট স্পেশাল কিন্তু একটি রয়্যাল ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের রয়্যাল ইভেন্টে কিন্তু একাধিক আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ইক্লিপস ইভেন্ট স্পেশাল, অর্থাৎ আমাদের ইভো বান্ডেলের থিমের উপর ডিজাইন করা এই ম্যাকটেন গানের স্কিনটা। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেট অফ ফায়ার, সিঙ্গেল অ্যাকুরেসি, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। স্কিনটা দেখতে লেজেন্ডারি আছে, তার পাশাপাশি স্কিনের অ্যাবিলিটি কিন্তু আমাদের খারাপ না, দুইটাই কিন্তু মারাত্মক। তোমরা কিন্তু চাইলে এই ম্যাকটেন গানের স্কিনটা কিন্তু বের করে নিতে পারো। আর ম্যাকটেন গানের স্কিনটি ছাড়া রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম ডট হিসেবে আমাদের ইক্লিপস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে, এটা কিন্তু আছে। এন্ড এট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টে আমাদের ইক্লিপস ইভেন্ট স্পেশাল, অর্থাৎ আমাদের ইভো বান্ডেলের থিমের উপর ডিজাইন করা এই সুপার কার স্কিনটা কিন্তু রাখা হবে। আর এই কারের স্কিনে কিন্তু আমাদের অ্যাবিলিটি আছে ডবল ডিউরেবিলিটি, সিঙ্গেল টপ স্পিড, আর আমাদের ড্যামেজ কিন্তু মাইনাস। আর হ্যাঁ, রয়্যাল ইভেন্ট থেকে আমাদের এই 3টি আইটেম রেট বের করতে সর্বোচ্চ 3 থেকে 3,500 ডায়মন্ড কিন্তু লাগবে। এবার বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি রয়্যাল ইভেন্টের আইটেম রেট গুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আচ্ছা, এবার 9 তারিখের পর 11 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের ফাইনাল শটের একটি ফ্যাডিটুল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফাইনাল শটের এই ফ্যাডিটুল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের ফ্যাডিটুল ইভেন্টের মেইন ডিওর হিসেবে আমাদের ইক্লিপস ইভেন্ট স্পেশাল, অর্থাৎ আমাদের ইভো বান্ডেলের থিমের উপর ডিজাইন করা এই যে ফাইনাল শটটা রয়েছে, এটা কিন্তু রাখা হবে। এই ফাইনাল শটের যদি কথা বলি ভাই, এই ফাইনাল শটটা দেখতে কিন্তু খুবই ইউনিক করা হয়েছে। তার পাশাপাশি এই ফাইনাল শটের কিন্তু আমাদের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি লেজেন্ডারি। আর এই ফাইনাল শটে কিন্তু আমাদের দুইটা কালার গ্রেডিং আছে, একটি কিন্তু হচ্ছে আমাদের ব্লু, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের রেড। আর এই ফাইনাল শটটা কিন্তু ফ্যাডিটুল ইভেন্ট থেকে বের করতে সর্বোচ্চ 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। এবার বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি এই ফাইনাল শটটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার 9 তারিখের পর 13 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবো। এটা আমাদের ইক্লিপস ইভেন্ট স্পেশাল ফিক্সড স্ক্রিনের একটি ফ্যাডিটুল ইভেন্ট হবে, যে ফ্যাডিটুল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের ফ্যাডিটুল ইভেন্টের মেইন ডিওর হিসেবে আমাদের ইক্লিপস ইভেন্ট স্পেশাল, অর্থাৎ আমাদের ইভো বান্ডেলের থিমের উপর ডিজাইন করা এই যে ফিক্সড স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু রাখা হবে। আর এই ফিক্সড স্ক্রিন যদি কথা বলি ভাই, এই ফিক্সড স্ক্রিনটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসের খুবই ইউনিক একটি ফিক্সড স্ক্রিন, যে ফিক্সড স্ক্রিনের 2 হাতের কালার গ্রেডিং কিংবা 2 হাতের ডিজাইন কিন্তু 2 রকম। আমার কাছে কেমন লেগেছে ভাই আমি জানি না, তবে আমার কাছে কিন্তু এই ফিক্সড স্ক্রিনটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। না চাইলে কিন্তু পারতো এই দুটি ফিক্সড স্ক্রিনের ডিজাইন সেপারেট করে কিন্তু আলাদা আলাদা ভাবে আমাদের ফিক্সড স্ক্রিনের 2টা ইভেন্ট দিতে, তবে তারা এই কাজটা না করে কিন্তু খুবই প্রশংসনীয় কিন্তু একটি কাজ করেছে। আচ্ছা, এবার 13 তারিখের পর যদি 15 তারিখের কথা বলি, 15 মে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলো। এটা একটা টোকেন টর ইভেন্ট হবে, যে টোকেন টর ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই টোকেন টর ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এই টোকেন টর ইভেন্ট থেকে প্রত্যেকটি আইটেম রেট নিতে হলে কিন্তু আমাদের টোকেন টর ইভেন্টে স্পেন্ড করে মোট 5টা টোকেন কিন্তু কালেক্ট করতে হবে। 5 নাম্বার টোকেন পর্যন্ত যদি আমি কালেক্ট করতে পারি, তাহলে কিন্তু ইক্লিপস ইভেন্ট স্পেশাল এই যে ইভো বান্ডেলটা আছে, এই ইভো বান্ডেলটা কিন্তু আমি ক্লেম করে নিতে পারবো। আর এই ইভো বান্ডেলটা যদি কথা বলি ভাই, এই ইভো বান্ডেলটা দেখতে কিন্তু মারাত্মক করা হয়েছে। তার পাশাপাশি ইভো বান্ডেলের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি লেজেন্ডারি। তবে কেউ যদি 5টা টোকেন পর্যন্ত কালেক্ট না করতে পারে, গেনার তাকে নিরাশ করবে না। 4টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে তোমরা আমাদের টোকেন টর ইভেন্ট থেকে ইক্লিপস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের ছুরির স্কিনটা রয়েছে কিংবা কাটানার স্কিনটা রয়েছে, এই লেজেন্ডারি কাটানার স্কিনটা তোমরা কিন্তু আমাদের টোকেন টর ইভেন্ট থেকে কিন্তু নিয়ে নিতে পারবে, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এরপর টোকেন টর ইভেন্ট থেকে তোমরা যদি 3 নাম্বার টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারো, তাহলে কিন্তু আমাদের ইক্লিপস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের লুটবক্স স্কিনটা রয়েছে, এই লুটবক্স স্কিনটা কিন্তু একদম ফ্রিতে, ফ্রিতে তো না, তোমরা নিয়ে নিতে পারবে ভাই। আর এরপর ক্রমান্বয়ে 2 নাম্বার এবং 1 নাম্বার টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে ইক্লিপস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ব্যানার এবং আফতারটা তোমরা কিন্তু ক্লেম করতে পারো। সর্বনিম্ন 3000 আর সর্বোচ্চ আমাদের 6 থেকে 7000 ডায়মন্ড হয়ে গেলে ইজিলি তোমরা আমাদের
টোকেনটার ইভেন্ট থেকে কিন্তু ইভো বান্ডেলটা কিন্তু বের করে নিতে পারবা। আচ্ছা, এবার 15 তারিখের পর 19 তারিখে আমাদের সুইট থিমের উপর ডিজাইন করা কিন্তু একটি ইমোট রয়্যাল ইভেন্ট আসবে, যে ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে অ্যাজ ইউজুয়াল মোট 4টি ইমোট রাখা হচ্ছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে সুইট থিমের উপর ডিজাইন করা এই ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এই ইমোটের যদি কথা বলি ভাই, এই ইমোটের কনসেপ্টটা কিন্তু অনেক বেশি ইউনিক, তার পাশাপাশি এই ইমোটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি লেজেন্ডারি। তো এই ইমোটটা কিন্তু আমাদের সুইট থিমের উপর ডিজাইন করা হয়েছে, যে ইমোটটা কিন্তু আমাদের ছেলে ক্যারেক্টার বাদ দিয়ে যদি মেয়ে ক্যারেক্টার দেয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এই ইমোট ছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে লাভ ইমোটটা রয়েছে, ইমোটটা কিন্তু রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু ইক্লিপস ইভেন্ট স্পেশাল, অর্থাৎ আমাদের ইভো বাটলের থিমের উপর ডিজাইন করা এই ইমোটটা কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এই ইমোটটা যদি কথা বলি ভাই, এই ইমোটটা খারাপ না, এই ইমোটটার কনসেপ্টটা কিন্তু ইউনিক, তার পাশাপাশি এই ইমোটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি সুন্দর। কথা হচ্ছে ইমোট রয়্যাল ইভেন্টের চতুর্থ ইমোটটা কোনটা হবে সেটা কিন্তু গেনা এখনো প্রকাশ করেনি, যদি প্রকাশ করে তাহলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। সেটা জানার জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ ভাই ইনস্ট্যান্ট কিন্তু কোনো আপডেট কিন্তু আমার হাতে নেই। গাইস, তোমরা সোশ্যাল যে কোনো সার্ভিস নিতে চাইলে তোমরা চলে আসতে পারো আমার সোশ্যাল ওয়েবসাইট বুস্ট করো ওয়েবসাইটটিতে। এখানে তোমরা ফেসবুক পেজের ফলোয়ার, রিঅ্যাক্ট কিংবা ভিউ, অথবা টিকটকের ফলোয়ার, লাইক কিংবা ভিউজ, কিংবা বিনোদনমূলক যে কোনো অ্যাপের সাবস্ক্রিপশন কিন্তু এখান থেকে নিতে পারবে, কিংবা যে কোনো এয়ার সাবস্ক্রিপশন সহ আমাদের অন্যান্য যে কোনো সার্ভিসে কিন্তু এখানে আছে। তোমরা নিরাপদে এখান থেকে যে কোনো অফারে কিন্তু নিতে পারবে। আমার ওয়েবসাইট বুস্ট করো ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আচ্ছা, এবার 19 তারিখের পর 23 তারিখে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু রয়েছে। এটা আমাদের সুইটার রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 4টা আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সুইট থিমের উপর ডিজাইন করা এই ফিমেল বান্ডেল। তো এই ফিমেল বান্ডেলটা যদি কথা বলি ভাই, এই ফিমেল বান্ডেলটার ডিজাইন, তার পাশাপাশি কালার কম্বিনেশন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। তবে কথা হচ্ছে এই বান্ডেলটা কিন্তু আমাদের মেল ফিমেল উভয় ক্যারেক্টারকে কিন্তু পড়ানো যাবে, কিন্তু ফিমেল ক্যারেক্টারকে পড়ালে সবচেয়ে বেশি ভালো লাগবে। তবে আমার সাদা মনে একটাই কালো প্রশ্ন, আমাদের ফিমেল বান্ডেল কেন মেল ক্যারেক্টারকে পড়াইতে হবে, আর মেল বান্ডেল কেন ফিমেল ক্যারেক্টারকে পড়াইতে হবে? আর ফিমেল এই বান্ডেলটা ছাড়া তোমরা আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু ইউনিকর্ন থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের মেল বান্ডেলটা আছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মেল বান্ডেলটার পাশাপাশি রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইউনিকর্ন থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের ফিমেল বান্ডেলটা আছে, এই ফিমেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আমি আগেও বলেছি, এখন আবারও বলতেছি, ইউনিকর্ন থিমের উপর আমার একটা আইটেম রেট কিন্তু ভালো লাগে না। যখন আমাদের এই কোলাবোরেশনটা আসছিল তখন থেকে কিন্তু এইসব আইটেম রেটগুলো আমার পছন্দ ছিল না। এন্ড অ্যাট দ্য লাস্ট রিংডল ইভেন্টে ফোকাসে তোমরা কিন্তু আমাদের সুইট থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি আমাদের সুইট রিং ইভেন্টের এই 4টি আইটেম রেট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। মোটামুটি 4 থেকে 5,000 ডায়মন্ড গুছা রাখতে পারলে ইজিলি তোমরা আমাদের রিংডল ইভেন্টে কমপ্লিট করে প্রত্যেকটি আইটেম রেটে কিন্তু বের করে নিতে পারবে। আচ্ছা, এই তো গেল আমাদের 23 তারিখের ইভেন্টের আপডেট। এবার সাথে আমাদের 26 তারিখের ইভেন্টের আপডেটের দিকে। 26 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের সাইবার ইদ্রিক ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 6টি আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সাইবার থিমের উপর ডিজাইন করা এই মেল বান্ডেল। তো এই মেল বান্ডেলের যদি কথা বলি, এই মেল বান্ডেলের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের অনেক বেশি সুন্দর। আর মেল বান্ডেল ছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু একটি লুটবক্স স্কিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের সাইবার থিমের উপর ডিজাইন করা কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের সাইবার থিমের উপর ডিজাইন করা কিন্তু এই ওয়াল স্ক্রিনটা রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যে ওয়াল স্ক্রিনে কিন্তু আমাদের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু সুন্দর আছে। আর এখানে শেষ নয়, রিংডল ইভেন্টে কিন্তু আমাদের সাইবার থিমের উপর ডিজাইন করা কিন্তু এই মোটরসাইকেল স্ক্রিনটা কিন্তু রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড অ্যাট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে তারা কিন্তু আমাদের ম্যাক্স 7 কানের এই যে আমাদের স্ক্রিনটা রয়েছে, স্ক্রিনটা কিন্তু রাখবে। তবে কথা হচ্ছে স্ক্রিনটা দেখতে কিন্তু আহামরি খুব বেশি একটা সুন্দর না, প্লাস অ্যাবিলিটি কিন্তু ভাই খুব একটা ভালো না। বাকি আইটেম রেটগুলো কিন্তু মোটামুটি ইউজেবল, আমার কাছে কিন্তু বাকি আইটেম রেটগুলো কিন্তু মোটামুটি ভালোই লেগেছে। এবার বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি রিংডল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। এবার 26 তারিখের পর 28 তারিখে আমাদের গেমের জন্য কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে। এটা আমাদের ঘোড়ার স্কিনের একটি ফ্যাডিডিউল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের ফ্যাডিডিউল ইভেন্টের মেইন ডিউট হিসেবে কিন্তু আমাদের সুইট থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের ঘোড়ার স্কিনটা রয়েছে, এই ঘোড়ার স্কিনটা তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। একটা জিনিস খেয়াল করো, ইক্লিপস ইভেন্ট স্পেশাল কিন্তু প্রথমবারের মতো কিন্তু ঘোড়াটা আমাদের গেমের মধ্যে আসতেছে, আর ঘোড়ার ফার্স্ট লেজেন্ডারি স্কিনটা কিন্তু আমাদের সুইট থিমের উপর আনা হচ্ছে। এটা যেহেতু আমাদের ঘোড়ার ফার্স্ট কোনো লেজেন্ডারি স্কিন, তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো এই ঘোড়ার স্কিনটা বের করে নেওয়ার জন্য, কারণ যার অ্যাকাউন্টে ফার্স্ট লেজেন্ডারি আইটেম রেট গুলো থাকে, পরবর্তীতে তার অ্যাকাউন্টটা কিন্তু অনেকটাই কিন্তু রেয়ার হয়ে যায়। তবে কথা হচ্ছে আমার কথা মতো যে বের করতে হবে বিষয়টা কিন্তু এমন না, তোমাদের ইচ্ছা হলে বের করো, না হলে কিন্তু করার দরকার
নেই। আর 28 তারিখের পর পরবর্তী মাসের 1 তারিখে অর্থাৎ জুন মাসের 1 তারিখে আমাদের জুন মাসের যে বিপি রিং ইভেন্টটা রয়েছে কিংবা আমাদের বেপাস ডিসকাউন্ট ইভেন্ট কিংবা আমাদের বেপাস রিং ইভেন্ট, তোমরা যে নামে ডাকো না কেন, এই রিং ডল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। আর বিপি রিং ইভেন্টের পাশাপাশি আমাদের জুন মাসের 1 তারিখে আমাদের জুন মাসের যে বেপাসটা রয়েছে এটা তো আসবে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের জুন মাসের বেপাসে কিন্তু ব্যাকগ্রাউন্ড। আর এই চিহ্নকে দেখতে পারতেছো, ইনি কিন্তু হচ্ছেন আমাদের জুন মাসের বেপাসে কিন্তু ফিমেল বান্ডেল। ভাই বি অনেস্ট, আমার কিন্তু এই ফিমেল বান্ডেলটা চুলটা বাদে বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু ভালো লেগেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই বান্ডেলটা তোমরা একটু কম্বিনেশন করে পড়াইতে পারলে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া তোমরা আমাদের জুন মাসের বেপাসের মধ্যে কিন্তু নর্মাল কিন্তু একটি সার্ভবোর্ড স্ক্রিন দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। এই নর্মাল সার্ভবোর্ড স্ক্রিনটা কিন্তু আমাদের বেপাসের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর সার্ভবোর্ডের এই নর্মাল স্ক্রিনটি ছাড়া তোমরা আমাদের জুন মাসের বেপাসের মধ্যে কিন্তু জুন মাসের বেপাস রিলেটেড এই যে আমাদের ব্যানারটি রয়েছে এই ব্যানারটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর ব্যানার বাদে তোমরা আমাদের জুন মাসের বেপাসের মধ্যে কিন্তু এই যে আমাদের লেজেন্ডারি একটি মোটরসাইকেল স্ক্রিন দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তবে লেজেন্ডারি এটা নর্মালি বলা চলে। এটি বাদে বেপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি সার্ভবোর্ড স্ক্রিন অ্যাভেলেবেল দেখতে চলেছো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সার্ভবোর্ডের লেজেন্ডারি স্ক্রিনটির পাশাপাশি তোমরা আমাদের জুন মাসের বেপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি লুটবক্স স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অনেস্ট লুটবক্স স্ক্রিনটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা ভালো। এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু সুন্দর আছে। আর লুটবক্সের পাশাপাশি আমাদের জুন মাসের বেপাসের মধ্যে যে আপডেটটি রয়েছে এটা তো থাকবে। এছাড়া জুন মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের ডেজার্টিকুলার কিন্তু একটি স্ক্রিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো, যেটা দেখতে কিন্তু মোটামুটি সুন্দর করা হয়েছে। আর ডেজার্টিকুলার এই লেজেন্ডারি স্ক্রিনটি ছাড়া জুন মাসের বেপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের জুন মাসের বেপাস রিলেটেড এই যে আমাদের প্যানের স্ক্রিনটি রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। প্যানের পাশাপাশি জুন মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি কিন্তু জুতাও থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের জুন মাসের বেপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি ব্যাকপ্যাকের স্ক্রিন দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। যে ব্যাকপ্যাকের স্ক্রিনটা দেখতে কিন্তু সত্যি অনেকটা মারাত্মক করা হয়েছে। ব্যাকপ্যাকের পাশাপাশি আমাদের জুন মাসের বেপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের জুন মাসের বেপাস রিলেটেড এই যে আমাদের গ্রেনেডের লেজেন্ডারি স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর গ্রেনেডের এই লেজেন্ডারি স্ক্রিনটি ছাড়া তোমরা কিন্তু আমাদের বেপাসের মধ্যে আমাদের বেপাস রিলেটেড এই যে আমাদের ওয়াল স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এন্ড এট দ্য লাস্ট আমাদের জুন মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের জুন মাসের বেপাস রিলেটেড এই যে আমাদের ডিমান্ডেবল আইটেমটি রয়েছে, অর্থাৎ আমাদের জুন মাসের বেপাসের কিন্তু মেল বান্ডেলটা, যেটা কিন্তু আমাদের রাখা হয়েছে। অনেস্ট ভাই, আমার কাছে কিন্তু জুন মাসের বেপাসে কিন্তু মেল ফিমেল বান্ডেল সহ যতগুলো আইটেমটা ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু ভালো লেগেছে। এবার ভাই বাকিটা তোমরা দেখো তোমাদের কাছে আমাদের জুন মাসের বেপাসটি ভালো লেগেছে কিনা। আচ্ছা, এবার জুন মাসের 2 তারিখে কিন্তু আমাদের জুন মাসের যে ইভোভল্ট ইভেন্টটা রয়েছে এটা তো অ্যাভেলেবেল হবে। আর লিক্স অনুযায়ী পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ইভোকান রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো AM827 স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বর্তমান ইভোভল্ট ইভেন্টে কিন্তু আমাদের এই ইভোকানটা আছে, পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু এই ইভোকানটা আবারও রিটার্ন করবে। আর ইভো AM827 স্কিনটা ছাড়া ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোকান হিসেবে কিন্তু আমাদের ইভো XM8 স্কিনটা কিন্তু রাখা হবে, যেটা কিন্তু বর্তমান ইভোভল্ট ইভেন্টও কিন্তু আছে। মানে বুঝতে পেরেছো, পরবর্তী ইভোভল্ট ইভেন্টের রিপিটেড ইভোকান কিন্তু হচ্ছে ইভো XM8 এন্ড হচ্ছে আমাদের ইভো AM827। তবে নতুন ইভোকানের যদি কথা বলি, পরবর্তী ইভোভল্ট ইভেন্টের নতুন ইভোকান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো AK যেটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইভো AK এর পাশাপাশি পরবর্তী ইভোভল্ট ইভেন্টে নতুন ভাবে তোমরা কিন্তু আমাদের ইভো যে P90 স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবা, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তোমাদের যাদের অ্যাকাউন্টে এই 4টা ইভোকান নেই, অর্থাৎ আমাদের ইভো AK, ইভো AM827, ইভো আমাদের XM8 এন্ড P90, তারা কিন্তু অবশ্যই পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু পার্টিসিপেট করতে পারো। তারপর বাকিটা তোমাদের ইচ্ছা। আর হ্যাঁ, ডিসিশন নেওয়ার আগে অবশ্যই কিন্তু অফিসিয়াল ব্যানার পর্যন্ত অপেক্ষা করো। অফিসিয়াল ব্যানারটা কিন্তু খুব শীঘ্রই আমি তোমাদের দেখিয়ে দিব কিংবা জানিয়ে দিব। তবে হ্যাঁ, পরবর্তী ইভোভল্ট ইভেন্টে আমাদের ইভো AK টা আসতেছে, এটা কিন্তু মোটামুটি 90% কিন্তু কনফার্ম। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেটের দিকে। তোমরা অনেকে আমাকে কমেন্টস করতেছো যে অনেক ইউটিউবাররা নাকি বলতেছে যে আপকামিং সময়ের মধ্যে আমাদের ক্রিমিনাল বান্ডেলগুলো রিটার্ন করা হবে, তো এটা কত পার্সেন্ট সত্যি কিংবা কত পার্সেন্ট আমাদের রিয়েল। আর যদিও করে আমাদের ক্রিমিনাল বান্ডেলগুলো গেমের মধ্যে কবে রিটার্ন করবে এটাও তোমরা অনেকে জানতে চেয়েছো। প্রথমত বলি, রিসেন্ট টাইমের মধ্যে আমাদের ক্রিমিনাল বান্ডেলগুলো রিটার্ন করা হবে এমন কোনো আপডেট কিন্তু পাওয়া যায়নি। তবে হ্যাঁ, এটা 100% শিওর যে অ্যানিভার্সারি স্পেশাল, অর্থাৎ আমাদের ফ্রি ফায়ার 9 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু ক্রিমিনাল বান্ডেলগুলো তোমরা রিটার্ন দেখতে পাবে। তবে ভাই সেটা রিসেন্ট টাইমের মধ্যে নয়, আগস্ট মাসে, অর্থাৎ বর্তমানে চলতেছে মে, জুন, জুলাই, আগস্ট। তোমরা আগস্ট মাসে কিন্তু ক্রিমিনাল বান্ডেলগুলো রিটার্ন দেখতে পাবে। আমি যেটা তোমাদের এখন বললাম এটা কিন্তু 100% এন্ড লজিক্যাল একটা নিউজ। তারপর ভাই গেনার কথা বলা যায় না। গেনা যদি রিসেন্ট টাইমের মধ্যে ক্রিমিনাল বান্ডেলে কোনো রকম ইভেন্ট কনফার্ম করে তাহলে অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এই বিষয়ে কিন্তু অবগত করে দিব। লাস্ট আপডেট অনুযায়ী এখনো তোমাদের হাতে ভালো পরিমাণ টাইম আছে। তোমাদের যদি ক্রিমিনাল বান্ডেলগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। তাছাড়া তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো রিসেন্ট টাইমের মধ্যে আমাদের AM827 রিলেটেড কোনো রকম ইভেন্ট আসার চান্স আছে কিনা। গাইস, প্রত্যেকবারই কিন্তু আমাদের ঈদ যখন আসে, সেটা আমাদের রমাদান হোক কিংবা আমাদের ঈদুল আজহা হোক, সবসময় কিন্তু আমাদের AM827 রিলেটেড ইভেন্ট কিন্তু দেওয়া হয়। সেক্ষেত্রে এবারও তার ব্যতিক্রম হওয়ার চান্স একদমই কম। আশা করা যায় আপকামিং সময়ের মধ্যে খুব শীঘ্রই তোমরা কিন্তু AM827 রিলেটেড ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা দেখতে পেয়ে যাবে। মোটামুটি 5 থেকে 6 হাজার ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু
কিন্তু আমাদের এই মিলিটারি 7 এর রিংডল ইভেন্ট থেকে মোটামুটি প্রত্যেকটি এই মিলিটারি 7 কিন্তু বের করে নিতে পারবা। তবে হ্যাঁ, আগের থেকে ডায়মন্ড গোছানোর দরকার নাই, 2-1 দিনের মধ্যে যদি অফিসিয়াল ব্যানারটা দেখাতে পারি এরপর থেকে তোমরা কিন্তু আমাদের এই মিলিটারি 7 এর ইভেন্টের জন্য কিন্তু ডায়মন্ড গোছাবে। তবে এটা 100% শিওর থাকতে পারো যে ঈদ স্পেশাল আমাদের এই মিলিটারি 7 এর ইভেন্ট, আর তা না হলে কিন্তু আমাদের গোল্ডেন শেড বান্ডেলের রিংডল ইভেন্ট যে কোনো একটা কিন্তু মাস্ট বি আসবে। তবে কোনটা যে কেনা দিবে এখনই সেটা কিন্তু কনফার্মেশন দেওয়াটা কিন্তু পসিবল না, তবে মাস্ট বি এটা শিওর থাকো যে কোনো একটা কিন্তু আসতেছে। তবে যদি ইভেন্টের ডেটের কথা বলো তাহলে আগের থেকে বলাটা পসিবল না যে এই মিলিটারি 7 নাকি আমাদের গোল্ডেন শেড বান্ডেল ইভেন্টটা আসতেছে। 20 তারিখ পর্যন্ত ওয়েট করো, এরপরে তোমাদের কিন্তু অফিসিয়াল কনফার্মেশন নিউজ কিন্তু জানিয়ে দেব। আর যদি গেনার মন ঈদ আসতে আসতে অনেক বেশি ভালো থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের ঈদ ইভেন্ট স্পেশাল উইশ ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। কারণ তোমরা সবাই জানো যে রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু এই মিলিটারি 7 ইভেন্ট আসছিল, তখন কিন্তু আমাদের গোল্ডেন শেড কিংবা হচ্ছে আমাদের ঈদ উইশ টাইপের কোনো রকম ইভেন্ট দেওয়া হয় না। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি চান্স রয়েছে কুরবানি ঈদ ইভেন্ট স্পেশাল হয় আমাদের উইশ ইভেন্ট, আর তা নাহলে আমাদের গোল্ডেন শেড ইভেন্ট যে কোনো একটা কিন্তু মাস্ট বি আসবে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো আপডেট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী গোল্ড রয়্যাল রিলেটেড বান্ডেলের আপডেট। আশা করি তোমরা সবাই জানো আর 2 থেকে 3 দিন পর কিন্তু আমাদের বর্তমানে যে গোল্ড রয়্যালের বান্ডেলটা আছে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে লিক্স যতটুকু পাওয়া যাচ্ছে এই ফিমেল বান্ডেলের পরবর্তী গোল্ড রয়্যালটাও কিন্তু আমাদের একটি ফিমেল বান্ডেলই কিন্তু হবে। আর লিক্স যতটুকু আমার কাছে এসেছে এর পরবর্তী গোল্ড রয়্যালের ফিমেল বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে ফিমেল বান্ডেলটা রয়েছে এই ফিমেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। অনেস্ট আমার কাছে কিন্তু পরবর্তী গোল্ড রয়্যালের ফিমেল বান্ডেল হিসেবে এই বান্ডেলটা কিন্তু খারাপ লাগে না। এই ফিমেল বান্ডেলের প্রত্যেকটা পার্টি কিন্তু ইউজেবল, জাস্ট আমাদের চুলটা বাদে বাকি প্রত্যেকটা পার্ট তোমরা কিন্তু কম্বিনেশন করে কিন্তু ব্যবহার করতে পারবে। তারপরও ভাই একটু অপেক্ষা করো, 2-1 দিনের মধ্যে কিন্তু এটার অফিসিয়াল প্রিক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে আসবে। এরপরে কিন্তু আমি 100% কনফার্ম ভাবে তোমাদের জানতে পারবো যে নেক্সট গোল্ড রয়্যালের বান্ডেল কোনটা। আর গোল্ড রয়্যালের বান্ডেলের সাথে অবভিয়াসলি কিন্তু আমাদের কিছু ইমোট রাখা হয়। তো লিক্স আছে যে দুটো ইমোট তোমাদের দেখাচ্ছি এই দুটো ইমোটই কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালের বান্ডেলের সাথে থাকবে। আশা করি পরবর্তী গোল্ড রয়্যালের বান্ডেল তার পাশাপাশি আমাদের গোল্ড রয়্যাল রিলেটেড যে আইটেম রেটগুলো আসবে সে বিষয়ে আমি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।